হচ্ছে সেখানে দেখা যাচ্ছে আরাবুল এবং শুভর গোপন বৈঠক, আসল ষড়যন্ত্রটা কি, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি এখন পর্যন্ত যা জেনেছি, শুভর সঙ্গে আরাবুল ইসলামের সাপোজিতের যে বৈঠক, এটা ভুল কথা। কারণ ওখানে যে মিটিংটা হয়েছিল, ভাঙড় পঞ্চায়েত সমিতির যে সকল মেম্বারগুলো আছে, যার মধ্যে প্রায় 20 জন মতো ছিল তৃণমূল থেকে জেতা, 2 জন জমি রক্ষা কমিটির এবং 4 জন আইএসএফের। এর মধ্যে দীর্ঘ 3 বছর কোনো কাজ করতে পারিনি। গত পঞ্চায়েত ইলেকশনের পর থেকে এ পর্যন্ত সঠিকভাবে এলাকায় সেই অর্থে কাজ হয়নি। মাঝখানে নির্বাচন গেল, বিভিন্ন গঠন গেল, বিভিন্ন গেল, পরপর দুটো ধকল সামাল দিতে আর রাজনৈতিক বিভিন্ন হিংসায় বিভিন্ন সংঘর্ষে কাজ করতে পারিনি। সেই সূত্রে আরাবুল ইসলাম এই ইলেকশনের পরে বারবার চেষ্টা করছে যে আমাদের নির্বাচিত যে ফান্ড, বিভিন্ন সমিতি মেম্বার বা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে সেইগুলো কিভাবে কাজ হবে। মাঝখানে বিডিও সাহেবের সঙ্গে 2 বার বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। তারপর পৃথক পৃথকভাবে বিভিন্ন যারা জনপ্রতিনিধি তারা বিভ্রান্ত হচ্ছিলেন, তাদেরকে নিয়ে আলোচনা করে কিভাবে সেই এলাকায় তার তো একটা মিটিং এক্সটেনশন করতে হয়, টেন্ডার হয়, কিভাবে কোথায় কি কাজ হবে, কত টাকা পাস হয়েছে। প্রায় 3 কোটি টাকা মতো ভাঙড় পঞ্চায়েত সমিতির ফান্ড দীর্ঘ 3 বছরের সেই কাজ আটকে ছিল। সেই কাজটা এতদিন পর করার জন্য সবার নিয়ে একটা মিটিং রেজলিউশন তৈরি করার জন্য আলাপ আলোচনার জন্য ডেকেছিল, এটা আমি জেনেছি। কিন্তু এই ভিডিওটা কেউ বা কারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে কাটিং করে নানান রকম বিভ্রান্ত করে ছেড়েছে। আর সেই ভিডিও বাজারে ভাইরাল হওয়ার পরে যেমন সাধারণ কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে, তার সাথে সাথে আইএসএফেরও কিছু নেতারাও সঠিক না বুঝেও তারাও বিভ্রান্তমূলক মন্তব্য বিভিন্ন সাংবাদিকদের কাছে বা ডিজিটাল মিডিয়ার কাছে বলে দিয়েছে। এটা একটা হাওয়ার মতো উড়ে গেছে। তো এটা বড় একটা দুর্ভাগ্যের বিষয়। প্রত্যেকটা বিষয় একটু বুঝতে হবে, একটু জানতে হবে আসল ঘটনাটা কি। তারপর আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী। আমি তৃণমূল অন্যায় করলে বলি, বিজেপি অন্যায় করলে বলি, সিপিএম অন্যায় করলে বলি, আইএসএফ অন্যায় করলে বলি, আম জনতা পার্টি অন্যায় করলে বলি, এসডিপিআই অন্যায় করলে বলি, এমআইএম অন্যায় করলে বলি। আমার কাছে কোনো জাত নেই। হিন্দু অন্যায় করলে বলি, মুসলমান অন্যায় করলে বলি, শিখ অন্যায় করলে বলি, যে অন্যায় করবে তার বিরুদ্ধে বলি। এবার আমাকে বলতে পারে যে কেন ওর হয়ে বলবে। তো সামাজিকভাবে একটা মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না? একটা বিধানসভায় দেখুন, বিভিন্ন টিভি চ্যানেল দেখেছেন, দিলীপ ঘোষ, সজল ঘোষ, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, তৃণমূলের নেতারা একসঙ্গে চা খাচ্ছে, একসঙ্গে গল্প করছে, পুজোর প্যান্ডেলে দেখা যাচ্ছে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে। তাহলে সেগুলো কেন? রাজনীতি করে বলে কেউ কারোর মঞ্চে যেতে পারবে না, কেউ কারোর নিমন্ত্রণ বাড়ি যেতে পারবে না, কেউ কারোর পার্সোনাল আলোচনা করতে পারবে না, পার্সোনাল কথা বলতে পারবে না। আশ্চর্য মুশকিল। মনে রাখতে হবে সকলকে, এ দেশ আমাদের সকলের অধিকার আছে। এদেশে সবাই সবার সাথে চলবে। আপনি রাজনীতি করছেন, আলাদা বিরোধী দল হতেই পারে, তার বিরোধী মন্তব্য থাকতেই পারে, কিন্তু তা বলে সে তার সঙ্গে চলবে না, তার সঙ্গে কথা বলবে না, তার বাড়ি যেতে পারবে না। কেমন ধরনের যারা এই বিভ্রান্ত ছড়াচ্ছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদের কাছে অনুরোধ করব, প্রত্যেক মানুষের নিজস্ব গণতান্ত্রিক অধিকার আছে, তার অধিকারভাবে তাকে চলতে দিন, স্বাধীনভাবে চলতে দিন। এটাই হলো মানবিক। এবং বিভ্রান্ত ছড়ানোটা এটা ঠিক জিনিস নয়। সবাই সবার মতো থাকবে, কিন্তু এই যে 3 কোটি টাকা দীর্ঘদিন ধরে কাজ করতে পারিনি, আরাবুল ইসলাম প্রচেষ্টা করছে, তার চেষ্টা যে সব জনপ্রতিনিধি, সে আইএসএফে, সিপিএমে, জমি রক্ষা কমিটি, তৃণমূলের সবাইকে নিয়ে একসঙ্গে আলাপ আলোচনা করে অন্যায় একজন ব্যক্তি করতে পারে। একটা গ্রামে একটা বুথে প্রায় 800, 900, 1000 ভোটার, 1200 ভোটার, সে ভোটারে কি অন্যায় করেছে? তার এলাকার উন্নয়ন কেন হবে না? কাজ কেন হবে না? আরাবুল ইসলামের এই চেষ্টা করছে সবাইকে ডেকে নিয়ে সেই এলাকার কাজগুলো কমসে কম হোক, তার জন্য বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে, গ্রুপ মিটিং করছে। এটা কোনো ভুল ত্রুটি নয়। তাহলে আপনি বলছেন তাহলে শুভ আরাবুলের হাত ধরে আগামী দিনে আইএসএফে যোগদান করছে? সেটা তার ব্যাপার, যোগ দেবে কি না দেবে। কিন্তু এখন যে আলোচনাটা হচ্ছে, যেটা আমি জেনেছি, সেটা এইভাবে আলোচনা করছে।